আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা আজ অষ্টম শ্রেণীর গণিতের বার্ষিক পরীক্ষার যে সাজেশন 2025 সেটা নিয়ে আলোচনা করব। আমাদের মোট 11টা অধ্যায় আছে গণিত বইতে অষ্টম শ্রেণীর। এর মধ্য থেকে আমরা মোট 6টা অধ্যায় নিয়ে আলোচনা করব এবং যত কম অর্থাৎ যত শর্ট সাজেশন দেওয়া যায় সেটা আজকে আমরা মেন বই থেকে দেব। এই শর্ট সাজেশনটা তোমাদের যাদের সিলেবাসে যেটা পড়বে তোমরা সেই অধ্যায়গুলি করবা এবং সংক্ষিপ্ত আকারে। তাহলে আমি ইনশাল্লাহ বলতে পারি যে এখান থেকে অনেক কিছু তোমরা কম পাবা। আসো আমরা প্যাটার্ন, প্রথম যে অধ্যায়টা আছে প্যাটার্ন, এইখান থেকে জাস্ট 3টা অঙ্ক করবা তোমরা। প্যাটার্নের অধ্যায় থেকে দেখো উদাহরণে এখানে একটা অঙ্ক আছে, উদাহরণ 4। এই 8 পৃষ্ঠা 4 নম্বর উদাহরণ একটা অঙ্ক করবা। আর এই অনুশীলনী যে আছে এই অনুশীলনী থেকে তোমাদের 12 এবং 13 এই দুইটা অঙ্ক তোমরা একটু করবা। 12 এবং 13 এই ধরনের অঙ্কই যদি প্যাটার্ন থেকে অঙ্ক আসে ইনশাল্লাহ এই ধরনের অঙ্ক থেকে আসবে। তার পরবর্তী যে মুনাফার অধ্যায়টা আছে, মুনাফা অধ্যায়ের তোমাদের এখানে অনেকগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ। তবে এইখান থেকে তোমাদের সৃজনশীল একটা অঙ্ক আছে, দেখো 19, এই 19 নম্বর অঙ্কটা করবা বইয়ের অনুশীলনী 2.1। এবং আরেকটা অঙ্ক আছে 20 নম্বর সৃজনশীল, এই 20 নম্বর সৃজনশীল অঙ্কটা করবা 20 পৃষ্ঠা 20 নম্বরটা। এই দুইটা অঙ্ক এখানে তোমাদের দেখানো হলো। 2.2 এর এইখানে এসে দেখো যে তোমাদের এইখানে 24 পৃষ্ঠায় উদাহরণের একটা অঙ্ক আছে 5, উদাহরণ 5, 2.2 এর 24 পৃষ্ঠায় এই 5 নম্বর অঙ্কটা তোমরা করবা। এবং অনুশীলনী 2.2 এর এখানে মোট 2টা সৃজনশীল আছে, এই 2টা সৃজনশীল তোমরা সর্বাত্মক চেষ্টা করবা। এবং এই 13 এবং 14 এই দুইটা অঙ্ক যদি তোমরা করে যাও তাহলে তোমাদের অধ্যায় সম্পর্কে সম্যক ধারণা থাকবে এবং তোমরা আসলে পারবা। তবে যে স্কুলে তোমাদের যে সিলেবাসটা যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো তোমরা করবা। মনে করো যে তোমাদের 2.1 নাই, তাহলে তোমাদের ওই অধ্যায়টা করা দরকার নাই, যে কটা আছে অধ্যায় সেই অনুসারে তোমরা পড়বা। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরিমাপ। যাদের এই পরিমাপ আছে তারা এই পরিমাপ একটা অধ্যায় করবা। এই একটা অধ্যায় থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবা। সেটা কি, এই বইয়ের মধ্যে অনুশীলনে চলে যাও, যত কম দাগানো যায়। আমাদের এখানে সৃজনশীল দেখো 29 নম্বর অঙ্কটা আছে, 29 এবং 30 এই দুইটা অঙ্ক পাবা তোমরা। পেজ নম্বর হচ্ছে এটা 45 পৃষ্ঠা 29 সৃজনশীল। এবং এখানে আছে কত, এখানে আছে তোমার সৃজনশীল 30, এই দুইটা অঙ্ক করবো পরিমাপ থেকে। এখন 4.1 অনেক স্কুলে আছে, অনেক জায়গায় নাই। তোমাদের এই সেট থেকে আমি সরাসরি চলে গেলাম, যদি 4.4 লসাগু এইখান থেকে কিছু অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। 4.4-এর এখান দেখো 4.4-এর শেষ দুইটা সৃজনশীল, অর্থাৎ পেজ নম্বর 74 এখানে 29 এবং 31 এই দুইটা সৃজনশীল তোমরা করে দেওয়া। মানে যত শর্ট, অর্থাৎ যারা পড়াশোনা কম করছো তারা এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ তাদের পাস নিয়ে কোনো চিন্তা নাই। এবং যারা ভালো করে তাদের বইয়ের প্রতিটা অঙ্ক করতে হবে যে সিলেবাসে যা আছে। এখন আসো তোমাদের আমি চলে যাবো অধ্যায় 6-এ। 6-এর মধ্যে থেকে এই অপনয়ন এবং প্রতিস্থাপন এই অধ্যায়টা আছে এবং আছে হচ্ছে গিয়ে 6.2। এইখান থেকে অপনয়নের তোমরা অপনয়নের এই 25 নম্বর অঙ্কটা করবা, আর অপনয়নের 25 নম্বর অঙ্কটা করবা এবং প্রতিস্থাপনের তোমরা এই 5 নম্বর অঙ্কটা করবা, যার ধারণা থাকার জন্য। তবে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বীজগণিতের সেট। এই সেট অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন ইনশাল্লাহ আসবে। এই সেট অধ্যায় থেকে তোমাদের এখানে সৃজনশীল দেখো এই শেষের দিকে 3টে সৃজনশীল আছে। যারা একটু দুর্বল তাদের আমি বারবার বলি পরিসংখ্যান, সেট এবং পরিমাপ এই 3টা অধ্যায় যদি তোমরা করতে পারো এবং পিথাগোরাস এই 4টা অধ্যায় করতে পারলে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কমন পেয়ে যাবা।
এই সেট অধ্যায়ের লাস্টে অর্থাৎ 124 পৃষ্ঠায় 23 নম্বর অঙ্কটা, 24 নম্বর অঙ্কটা এবং 25 নম্বর অঙ্কটা, এই তিনটা সৃজনশীল অঙ্ক করে দেওয়া। আশা রাখা যায় যে এই অধ্যায় থেকে যেভাবে অঙ্ক আসে না কেন প্রশ্ন তোমরা উত্তর করতে পারবা। আসো আমরা এখন জ্যামিতি নিয়ে একটু আলোচনা করি। জ্যামিতি তো পড়া অনেক, শুধু আমি একটা জিনিস তোমাদের ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে পিথাগোরাস। যাদের সিলেবাসে পিথাগোরাসটা আসছে এবারকার, তারা এই পিথাগোরাসটা পড়ে যাওয়া ইনশাল্লাহ। এই পিথাগোরাস থেকে তোমাদের কমন করে দেবো ইনশাল্লাহ। এইটা হচ্ছে 141 পৃষ্ঠা, একটাই দাগাই দেবো ইনশাল্লাহ। এই পিথাগোরাসের থেকে এই পিথাগোরাস 141 পৃষ্ঠা এই উপ অধ্যায়টা তোমরা পড়ে যাবা। সৃজনশীল আকারে যা আছে এইটা ইনশাল্লাহ আসবে। এটা হচ্ছে বইয়ের 41 এবং 42 পৃষ্ঠায় আছে, এটা বইয়ের 41 এবং 42 পৃষ্ঠায়। এবং এই অনুশীলনী যে আছে এটা হচ্ছে কত 25 এবং 26, যে স্কুল হোক বা যাদের সিলেবাস হোক, এই 25 এবং 26 যারা ঠিক মতন পড়ে যাবা এই পিথাগোরাসটা, আশা রাখা যায় এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে এই দুইটার মধ্যে থেকেই আসবে। তোমরা 25 এবং 26 পেজ নম্বর 147 যেমনি থেকে এই একটাই দিলাম ইনশাল্লাহ। যেহেতু আমরা শর্ট সাজেশন করতেছি, এই একটাইটা ভালো করে পড়বা। তারপর আমরা আর কোনো অধ্যায় আমরা টাচ না করে আমরা চলে যাবো তথ্যপত্র। খুবই গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা সেটা হচ্ছে তোমাদের এই তথ্যপত্র, কারণ এখানে তোমরা দুইটা সেট অ্যান্সার করতে পারবা। এই তথ্যপত্র থেকে তোমাদের একটু বেশি দাগাবো, মানে তার 3-4টা অঙ্ক দাগাবো। এর মধ্যে দেখো 173 পৃষ্ঠায় আছে 15 নম্বর অঙ্কটা। এই 15 নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে খেয়াল করে দেবা, 15 নম্বরটা দেখবা। আর এই সাইড থেকে যেহেতু পাইচিত্র আসতে পারে, এই সাইড থেকে তোমরা দেখবা হচ্ছে 18, 19 এবং 21, এই তিনটে অঙ্ক তোমরা খুব যত্ন সহকারে দেখে যাবা। 18, 19 এবং 21। তাহলে আমি মোট পরিসংখ্যান থেকে দেখালাম। আচ্ছা, 20 দেখে দেবা। তো 15, 18, 19, 20 এই 5টা অঙ্ক আমার বিশ্বাস যদি তথ্য অর্থাৎ যে শর্ট কোশ্চেন আমি করে দিলাম এইখান থেকে যদি কোনো স্টুডেন্ট করে তাহলে তো ফেল করার প্রশ্নই আসে না, সে ইনশাল্লাহ অনেক ভালো করবে। অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে খুব কম দাগানো হয়েছে। হ্যাঁ, পরিসংখ্যান থেকে 19, 18, 19, 20 এবং 21, এর আগে 15টা, মোট 5টা অঙ্ক দিলাম। আশা রাখা যায় যে পরিসংখ্যান থেকে আসলে তোমরা পারবা। তাহলে পরিসংখ্যান যারা একটু দুর্বল তারা আগে পরিসংখ্যান করবা, এই 5টা অঙ্ক যেমনি থেকে দিচ্ছে একটা শুধুমাত্র পিথাগোরাসের ওইটা করবা, আর পরিমাপ করবা অধ্যায়টা পাটিগণিতের ক্ষেত্রে, এবং বীজগণিতের ক্ষেত্রে শুরু করবা সেট। আশা রাখা যায় যে তোমরা অনেক পরিমাণে ভালো করবা। সবাইকে ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো।